Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel. Welcome back to the chef tutorial. আজকের টিউটোরিয়ালটা এবং এর পরবর্তী যেই টিউটোরিয়াল ক্লাসগুলো আসবে এই টিউটোরিয়ালগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট সবার জন্য, প্রফেশনাল কিচেনের জন্য যেমন বাসার জন্যও তেমন। আগের ভিডিওগুলো অনেক জরুরি ছিল, যেখানে আমি ফুড প্যাথোজেন নিয়ে কথা বলেছি, ব্যাকটেরিয়া, ভাইরাস, এইসব বিষয় নিয়ে কথা বলেছি। এইসব বিষয়ের উপরে আরও অ্যাডভান্স কোর্স সামনে আসছে। এইসব বিষয় আপনাদের জানাটা অত্যন্ত জরুরি। আজকে টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে ক্রস কন্টামিনেশন। এটা একটা ছোট ভিডিও, কিন্তু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং এই জিনিসগুলো একটু রপ্ত করার চেষ্টা করবেন, মাথায় রাখার চেষ্টা করবেন। এই বিষয়গুলো আমাদের দৈনন্দিন লাইফে, আমাদের নর্মাল যেই বাসার যেই কিচেন, আমরা বাসায় যে রান্নাবান্না করি, এবং আমাদের যে প্রফেশনাল কিচেন, আমরা যারা শেফরা বা শেফদের সহকারীরা যারা রান্নাবান্না করে, প্রায় সময় আমাদের এই ভুলগুলো হয়ে যায়। কীরকম ভুল হয়ে যায়? বাসায় দেখা যায় অনেক সময় একটা কিছু রান্না করা হয়েছে বা সবজি ফলমূল এক পাশে রাখা থাকছে, ওখানে কাঁচা মাংস এনে রাখা হচ্ছে। সেম প্র্যাকটিসটা আমি কিচেনেও দেখছি, যে একটা জায়গায় দেখা গেছে কেউ একজন স্যান্ডউইচ মেক করছে বা একটা কুকড খাবার প্রিপেয়ার করছে, একটা ডেলিভারি আসছে, কাঁচা মাছ কাঁচা মাংস সেই টেবিলেই পাশে দিয়ে রেখে দেওয়া হচ্ছে। আরেকজন আবার সেখান থেকে এনে সরায় ফেলছে। যেই মানুষটা সেখানে কাজ করতেছিল সে হয়তো জানতেই পারে নাই যে ওখানে র চিকেন রাখা হয়েছিল এবং সরানো হয়েছিল, বা র মিট রাখা হয়েছিল সরানো হয়েছিল। ব্যাকটেরিয়া ভাইরাস ওখানে অলরেডি স্প্রেড হয়ে যায়, এবং এইটা শুধু স্প্রেড হয় না, ব্যাকটেরিয়া ভাইরাসের হাত পা আছে, তারা খুব সুন্দর মুভ করতে পারে। মাইক্রোস্কোপিক যন্ত্র দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে দেখা গেছে যে ওরা মুভ শুধু করে না, ওরা খুব দ্রুত গতিতে ছড়ায়, এবং ওরা আমাদের অজস্র অসুখ বিসুখ, ক্যান্সার থেকে শুরু করে ডায়রিয়া, নানা ধরনের অসুখ জন্য এইসব ব্যাকটেরিয়া ভাইরাস প্যাথোজেনগুলো দায়ী। তো ভিডিওটা দেখেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আগে থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি, বাই বাই। ক্রস কন্টামিনেশন। কিচেনে অস্বাস্থ্যকর কাজের পরিবেশ বেশিরভাগ খাদ্যজনিত অসুস্থতার মূল কারণ। ক্রস কন্টামিনেশন ঘটে তখন যখন রোগ সৃষ্টিকারী উপাদান অথবা ক্ষতিকারক পদার্থগুলো একটি খাবারের বহির্ভাগ থেকে আরেকটি খাবারের মধ্যে স্থানান্তরিত হয়। একটি পরিচ্ছন্ন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ক্রস কন্টামিনেশন রোধে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে। খাবারের প্রিপারেশন স্টেজে ক্রস কন্টামিনেশনের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। সাধারণত আলাদা ওয়ার্কিং সারফেস এবং ভিন্ন ভিন্ন রঙের চপিং বোর্ড কাঁচা এবং রান্না খাবারের জন্য ব্যবহার করা বাধ্যতামূলক। কিচেন সরঞ্জামাদি প্রত্যেকবার ব্যবহারের আগে এবং পরে ধুয়ে এবং জীবাণুমুক্ত করে ব্যবহার করা বাঞ্ছনীয়। সবসময় কাঁচা খাবার এবং রান্না খাবার আলাদা আলাদাভাবে সংরক্ষণ করা উচিত। খাবারে ক্রস কন্টামিনেশন রোধে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হচ্ছে বেশি বেশি করে হাত ধোয়া। হাত ধোয়ার ক্ষেত্রে সবসময় সাবানের ব্যবহার করা বাধ্যতামূলক, এবং যেই পানি দিয়ে হাত ধোয়া হয় তার তাপমাত্রা কমপক্ষে 43 ডিগ্রি সেন্টিগ্রেড বা 110 ডিগ্রি ফারেনহাইটের অধিক হওয়া উচিত। হাত ধোয়ার সময় কমপক্ষে 20 সেকেন্ডের অধিক সময় ব্যয় করা বাধ্যতামূলক। যে সকল সময় হাত ধুয়ে নিতে হবে তা হচ্ছে শিফটের শুরুতে, প্রতিটি কাজের মাঝখানে, প্রতিবার কাঁচা খাবার হ্যান্ডেলিংয়ের পরে, বাথরুম ব্যবহারের পরে, হাঁচি কাশি দেওয়ার পরে, এবং খাবার ছাড়া অন্য যে কোনো কিচেন যন্ত্রপাতি হ্যান্ডেলিংয়ের পরে। কিছু জরুরি সাজেশন: আঙ্গুলের কোথাও কাটা ছেঁড়া থাকলে অথবা কোনো অসুখ থাকলে যা কিনা ছোঁয়াচে, যেমন ভাইরাল ইনফেকশন বা ফিভার ইত্যাদি, একজন কর্মীর উচিত সাথে সাথে তার ঊর্ধ্বতন পরিচালককে বিষয়টি গোচরীভূত বা অবগত করা। এই ধরনের যে কোনো পরিস্থিতি অনেক সময় হঠাৎ করেই ঘটতে পারে। সেই ক্ষেত্রে কোনোভাবে হাতে গ্লাভস পরা ছাড়া বা মুখে মাস্ক ইউজ করা ছাড়া খাবার বা খাদ্য জাতীয় দ্রব্যাদি রক্ষণাবেক্ষণ, সরবরাহ অথবা পরিবেশন বা পরিচালন করা সম্পূর্ণভাবে অনৈতিক এবং আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিশ্বের প্রায় সব দেশেই পরিগণিত করা হয়। প্রতিটি কর্মক্ষেত্রেই এই বিষয়ে পরিষ্কার স্বাস্থ্যবিধি উল্লেখ করে লিখিত গাইডলাইন সরবরাহ করা থাকে। সবসময় একজন কর্মীর বাধ্যবাধকতা থাকে ওই গাইডলাইন ফলো করে কর্মক্ষেত্রে কাজ করা।